আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ওই পিতার নামে সর্বদা সম্মান করো। কিন্তু দুর্যোধন, আমি সুত পুত্র নয়। তুমি সুত পুত্র না, কিন্তু তুমি তো স্বয়ংই বলেছিলে যে তোমাকে সুত পুত্র জেনেও আমি তোমাকে বুক থেকে জড়িয়ে নিয়েছিলাম। আমার বলার অর্থ এই ছিল, ওই সময় পর্যন্ত আমিও নিজেকে সুত পুত্র বলেই জানতাম। করার অনুমতি দেওয়ার আগে তোমায় আমাকে এটা বলতে হবে যে তুমি কোন রাজার পুত্র আছো অথবা কোন দেশের রাজা আছো। না, কারণ এটা একজন বীর পুরুষের অপমান এবং ওর সাথে অন্যায় আছে। যুদ্ধ করার জন্য ওর রাজা হওয়া প্রয়োজন। তাহলে আমি নিজের অঙ্গ দেশের রাজ্য একে প্রদান করছি। আজকে আমি তোর এই আন্তরিক দুঃখ থেকে এটা বলে তোকে মুক্তি দিয়ে দিচ্ছি যে তুই সুত পুত্র না। আমি এবং বাবা মিলে তো সত্যি আর মিথ্যে থেকে পর্দা উঠিয়ে দিয়েছি ঠিক সূর্য উদয়ের সময়, যখন আমি নিজের হৃদয়ের কষ্টতে ব্যথিত হয়ে চিৎকার করছিলাম। আমি সূর্য, আমি তোমার পিতা। সূর্য ভগবান আমার পিতা? আমি সুতপুত্র নয়। আমি সুতপুত্র নয়। শকুনি মামা, আমি সুতপুত্র নয়। কর্ণ, শান্ত হয়ে যাও। কর্ণ, শান্ত হয়ে যাও বন্ধু, শান্ত হয়ে যাও। শান্ত হয়ে যাও মিত্র, শান্ত হও মিত্র। সুতপুত্র বলার জন্য এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, কারণ শাস্ত্র বলে যে নিজের পিতার নামে সর্বদা সম্মান করো। পিতা যেমনই হোক না কেন, বড় লোক হোক অথবা ছোট লোক হোক, সুন্দর হোক অথবা কুৎসিত, পুণ্য আত্মা হোক অথবা ওর হাতে কোনো পাপ হয়ে গিয়ে থাকুক, তখনও নিজের জনক নিজেকে জন্ম দিয়েছে ওই পিতার নামে সর্বদা সম্মান করো। কিন্তু দুর্যোধন, আমি সুত পুত্র নয়। তুমি সুত পুত্র না, কিন্তু তুমি তো স্বয়ংই বলেছিলে যে তোমাকে সুত পুত্র জেনেও আমি তোমাকে বুক থেকে জড়িয়ে নিয়েছিলাম। আমার বলার অর্থ এই ছিল, ওই সময় পর্যন্ত আমিও নিজেকে সুত পুত্র বলেই জানতাম। তাহলে কি তুমি এখন নিজেকে সুত পুত্র মানো না? না, হ্যাঁ, কারণ এখন আমি জানতে পেরেছি যে ওটা সত্যি নয়। কিন্তু তুমি এই সত্যি কবে জানতে পেরেছো অঙ্গনরেশ? যেদিন সমস্ত রাজকুমাররা রংশালায় নিজের নিজের অস্ত্রের কলা কৌশল দেখিয়েছিল, ওই দিনই চতুর্দিকে অর্জুনের প্রশংসা হচ্ছিল। অর্জুন প্রসন্ন ছিল। রাজকুমার অর্জুনের জয়, 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 রাজকুমার অর্জুনের জয়। কিন্তু তোমার মুখ মলিন হয়ে গেছিল। তখন আমি রংশালায় প্রবেশ করে অর্জুনকে দণ্ডযুদ্ধে আবাহন করে বলেছিলাম যে, দাঁড়াও অর্জুন, এই সংসারের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজের উপাধি পাওয়ার আগে তোমাকে আমার সাথে দণ্ডযুদ্ধ করতে হবে।
এইখানেই এই রংশালায় সমস্ত লোকেদের সম্মুখে আমরা যুদ্ধ করব, আর এই দণ্ডযুদ্ধের পরেই আমরা এই সিদ্ধান্তে পৌঁছাবো যে কে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ। গুরু দ্রোণের শিষ্য অর্জুন অথবা ভগবান পরশুরামের শিষ্য কর্ণ। তুমি কে? আমি আমার পরিচয় দিয়ে দিয়েছি অর্জুন। একজন বীর আর একজন শিল্পীর এইটুকুই পরিচয় হয় যে ও কোন গুরুর শিষ্য আছে। আহ, একে বলা হয় শূরবীর। তুমি একদম সত্যি কথা বলছো ভাগ্নে। আমি তোমার সাহসের প্রশংসা করছি। স্বয়ং নিজেকে বীর বলছো কর্ণ? নিজের ধনুক তোলো, আমি যুদ্ধের জন্য তৈরি আছি। আজ্ঞা দিন গুরুদেব, এবং আশীর্বাদও দিন যে আমি নিজের খ্যাতিপ্রাপ্ত গুরুর যশ সম্মান আরো বাড়াতে পারি। একটু দাঁড়াও পুত্র, এখন তো এটা সিদ্ধান্ত নেওয়া হয়নি যে তোমাকে যুদ্ধে যে যুবক আবাহন করছে তোমার সাথে যুদ্ধ করার অধিকার ওর কাছে আছেও কি না। হে ধনুধারী যুবক, তুমি নিজের যা পরিচয় দিয়েছ ওটা এই পরিস্থিতিতে পর্যাপ্ত নয়। কারণ শুধু গুরুর নাম শুনেই তোমাকে রাজ্যসভায় কোনো রাজপুত্রের সাথে যুদ্ধ করার অধিকার দেওয়া যেতে পারে না। এই বিশেষ সভা রাজপুত্রদের অস্ত্রের শিল্পী দেখাবার জন্য এখানে ডাকা হয়েছে। তাহলে হে যুবক, আমি অর্জুনকে যুদ্ধ করার অনুমতি দেওয়ার আগে তোমায় আমাকে এটা বলতে হবে যে তুমি কোন রাজার পুত্র আছো অথবা কোন দেশের রাজা আছো। ক্ষমা করুন গুরুদেব, আমি এই তর্কের সাথে একমত না। কারণ এটা একজন বীর পুরুষের অপমান এবং ওর সাথে অন্যায় আছে। তাতেও যদি অর্জুনের সাথে যুদ্ধ করার জন্য ওর রাজা হওয়া প্রয়োজন, তাহলে আমি নিজের অঙ্গ দেশের রাজ্য একে প্রদান করছি। আর এক্ষুনি এই সভায় ওর রাজ্য অভিষেক করছি। হ্যাঁ, ওই সময়টা আমি এখনো ভুলতে পারিনি বন্ধু, যখন যখন তুমি ওই সভায় সোনার সিংহাসন আনিয়ে আমাকে ওর উপরে বসিয়ে দিয়েছিলে। स्वस्ति न इंद्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमिः। কর্ণ, কর্ণ, পুত্র কর্ণ, কর্ণ, পুত্র কর্ণ, এটা কি করছো তুমি পুত্র? এটা কি করছো? কি করছো এটা? বলো আমাকে, কি করছো এটা? ছাড়ো আমাকে। আমি বলছি ছাড়ো। ছেড়ে দাও এনাকে। বাবা, বাবা আপনি এখানে কি করছেন? আমি তোমাকে নিতে এসেছি। আমি জিজ্ঞেস করছি যে তোমার মাথায় কি ধরনের পাগলামি বসেছে। চলো
আমার সাথে চলো, ওদের কাছে গিয়ে ক্ষমা চাও, ক্ষমা চাও, চলো। অধিরথ, এটা কি করছো তুমি? তুমি কি জানো না কর্ণ আমার মিত্র? এক্ষুনি এক্ষুনি আমি ওকে অঙ্গ দেশের রাজা বানিয়েছি। না রাজকুমার, না, আমার পুত্রের উপরে দয়া করো। রাজকুমার, না, আমার পুত্রের উপরে দয়া করো। দুর্যোধন, লোকেরা তো শেয়াল অথবা ভেড়াকে বাঘের ছাল পরায়, কিন্তু তুমি তো কুকুরকেই বাঘের ছাল পরাবার চেষ্টা করছো। আরে ও সুতপুত্র, যেভাবে যজ্ঞের অগ্নির সম্মুখে রাখা প্রসাদকে কুকুর চাটতে পারে না, ওইভাবেই তোরও কোনো রাজ্যের উপভোগ করার কোনো অধিকার নেই। আরে তুই তো অর্জুনের হাতে মরারও যোগ্য নয়। ভালোই হয়েছে যে তোর পিতা এসে তোকে বাঁচিয়ে নিয়েছে। এখন যা, ঘোড়ার লাগাম ধরে রথ চালা, যা তোর বংশের পেশা। ভ্রাতা ভীম, ক্ষত্রিয় হয়ে এই পরিস্থিতির অনুচিত লাভ ওঠাচ্ছ, এই ধরনের হালকা কথা বলো না। আরে ক্ষত্রিয়দের তো ধর্ম হয়, কারণ যে বলবান হয়, শূরবীর হয়, তাদের আদর করা। ক্ষত্রিয়র বীর যোদ্ধার জন্ম জাতি কখনোই জিজ্ঞেস করে না, কারণ প্রায়ই ওর মধ্যে কোনো রহস্য অবশ্যই লুকিয়ে থাকে। ভীম, আজে বাজে পরিবার থেকে ঋষিমুনি কোনো দিনই জন্মগ্রহণ করে না, আর না দ্রোণ মতন ধনুধর কোনো কুসংস্কার থেকে জন্ম নেয় না। সেই জন্যই আমার বিশ্বাস আছে, যেমন হিরণের গর্ভে থেকে একজন সিংহ কোনোদিনও জন্ম নিতে পারে না, ওরকমই এই ধনুর্ধর বীর এবং তেজস্বী বালক কোনো সুত স্ত্রী গর্ভে থেকে কখনো জন্ম নিতে পারে না। বাহ, যার বলা উচিত ওর জিহ্বা বন্ধ হয়ে আছে, আর তুমি তোর জন্মকে অনেক বেশি রহস্যপূর্ণ বানাবার চেষ্টা করছো। আরে তুমি একটু তোমার মিত্রকে জিজ্ঞেস করো যে ও অধিরথের পুত্র না অন্য কারোর। আমি অন্য কোন লোকের পুত্র নয় রাজকুমার ভীম, আমি এনারই পুত্র, এনারই একজন সারথীর। আমার পিতার নাম আছে অধিরথ আর মায়ের নাম রাধা। সেই জন্যই আমার বন্ধুরা আমাকে রাধে বলেও ডাকে। আর আমি এই দুজনের পুত্র হওয়ার জন্য গর্বিত, গর্বিত। এই ধরনের মাতা পিতা সংসারে কোনো ভাগ্যবানই পেতে পারে। বাবা, বাবা আমাকে আশীর্বাদ দিন, আমাকে আশীর্বাদ দিন যে আজকে এই যুদ্ধে আমি শত্রুর মাথা কেটে আপনার চরণে অর্পণ করতে পারি, যাতে এর পরে কোনো জিহ্বা থেকে আপনার জন্য কোনো অপমানজনক অপশব্দ না বেরোয়। অর্জুন, ওঠাও ধনুক। তোমাকে সারথী সুত পুত্র আর অঙ্গ দেশের রাজা কর্ণ যুদ্ধ করার জন্য আবাহন করছে। নিজের পিতার থেকে শেষবার সাক্ষাৎ করে নাও কর্ণ, আমি প্রস্তুত আছি।
সূর্য অস্ত হয়ে গেছে অর্জুন, আর সূর্য অস্ত হওয়ার পর যুদ্ধ করা হয় না, সেই জন্য ধনুক রেখে দাও। ওই রাত্রে আমি ঘুমোতে পারিনি। ভীমের শব্দ বারবার আমার কানে কোটা ফোটার মতন কষ্ট দিচ্ছিল। এখন যা, ঘোড়ার লাগাম ধরে রথ চালা, যা তোর বংশের পেশা। আরে ও সুতপুত্র, আরে তুই তো অর্জুনের হাতে মরারও যোগ্য নয়। বাবা, বল, তোর আসল দুঃখ তো এটাই যে তুই কেন একজন সুতের ঘরের জন্ম নিয়েছিস। বল বল বল, এটাই তো তোর দুঃখ। তাহলে যা যা, আজকে আমি তোর এই আন্তরিক দুঃখ থেকে এটা বলে তোকে মুক্তি দিয়ে দিচ্ছি যে তুই সুতপুত্র না, তুই সুতপুত্র না, তুই সুতপুত্র না, তুই সুতপুত্র না। বাবা, হ্যাঁ, তুই সুতপুত্র না। বাবা, আমার কষ্ট কম করার জন্য এই কথাটা বলো না, মিথ্যে কথা বলো না। আমি যা বলেছি ওটা মিথ্যে না। আমি তোকে আনন্দিত দেওয়ার জন্য বলিনি, বরং এই জন্য বলেছি কারণ যখন তুমি বললে যে সত্যিকে লুকিয়ে রাখা পাপ, আমার আত্মা থেকে একটি আওয়াজ এসেছে যে আমি এত বছর পর্যন্ত এই সত্যিকে তোমার থেকে লুকিয়ে পাপ করেছিলাম। পাপ। একজন সন্তানহীন মানুষের একটি সন্তানের জন্য যে লোভ হয়, ওই লোভের জন্য আজ পর্যন্ত তোকে আমার নিজের বুকে জড়িয়ে রেখেছিলাম, নিজের বুকে জড়িয়ে রেখেছিলাম। একটি বাচ্চাকে আমি নদীর জালে ভেসে যেতে হঠাৎ দেখতে পাই। তখন আমার মনে হলো যে রাস্তায় পড়া একটি মূল্যবান হিরে আমি পেয়ে গেছি। ওকে লুকিয়ে আমি নিজের বাড়ি নিয়ে আসি। ভয় থাকতো যে ওর মালিক এসে ওকে ফেরত না নিয়ে চলে যায়। সেই জন্য আমার জীবা এই সত্যিকে এত বছর পর্যন্ত লুকিয়ে রেখেছিল। আমি এবং বাবা মিলে তো সত্যি আর মিথ্যে থেকে পর্দা উঠিয়ে দিয়েছি, কিন্তু ওর পর্দার বাইরে আমি আর কিচ্ছুই দেখতে পাচ্ছিলাম না। একটা শূন্য ছিল, শুধু একটা শূন্য। আর ওই দিনের পর আমি এই সংসারের মহাশূন্যতে হারিয়ে ঘুরে বেড়াচ্ছি। তারপরে আমি এটা জানতে চাচ্ছিলাম যে আমার আসল মাতা পিতা কে, যারা আমার জন্ম হওয়ার পর নদীর জলে ভাসিয়ে দিয়েছে, আর কেন। এটা জানার জন্য আমি রাত দিন অনেক মাস নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর চিৎকার করছিলাম, কেউ তো বলো, কেউ তো বলো, কোথায় আমার মা, কোথায় আমার পিতা, কোথায় কোথায়। ভগবানের জন্য বলে দাও যে কোথায় আছে আমার মা, কেউ তো বলো যে কে আমার পিতা।
কিন্তু আমার এই প্রশ্নগুলো পাহাড় থেকে, নদীর জল থেকে, রাত্রির উজ্জ্বল চাঁদ আর তারা থেকে প্রতিধ্বনিত হয়ে আবার ফিরেই আসতো, কিন্তু কেউ এর উত্তরই দেয়নি। একদিন ঠিক সূর্য উদয়ের সময়, যখন আমি নিজের হৃদয়ের কষ্টতে ব্যথিত হয়ে চিৎকার করছিলাম, ভগবানের জন্য কেউ তো বলে দাও, কে আমার মা, কে আমার পিতা, আমাকে ত্যাগ কেন করা হয়েছে, কেন আমার সাথে এই ছল করা হয়েছে, কে আছে আমার মা, কেন আমার সাথে এই ছল করা হয়েছে, কেন আমার ত্যাগ করা হয়েছে, কেন 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 কেন? আমার দিকে তাকাও পুত্র, আমি তোমার পিতা। আমার দিকে তাকাও পুত্র, আমি তোমার পিতা। আমার দিকে তাকাও পুত্র, কে কে? আমি তোমার পিতা। আমি তোমার পিতা। আমি তোমার পিতা। আপনি কে? আমি সূর্য। আমি তোমার পিতা। পিতা? সূর্য ভগবান আমার পিতা? হ্যাঁ বৎস। ভগবান, আপনি আপনার পুত্রের নমস্কার স্বীকার করুন। যশস্বী ভব, বিজয়ী ভব। হে পিতা, দয়া করে আমার একটি প্রশ্নের উত্তর দিন। বলো পুত্র, কি প্রশ্ন তোমার? পুত্রের জন্ম হওয়ার পর পিতা নিজের পুত্রকে কোলে নিয়ে ভালোবাসা দেয়, আদরও করে, কিন্তু আমার জন্মের পর আপনি আমাকে নদীর জলে ভাসিয়ে দিলেন কেন? আমি তোমাকে নদীর জলে ভাসিয়ে দিইনি। তাহলে কে ভাসিয়ে দিয়েছিল? তোমার মা। মা করেছিল? মা এমন অত্যাচার কেন করলো নিজের পুত্রের সাথে? ও বাধ্য ছিল। বাধ্য? কি ধরনের বাধ্যতা? আপনি এটা তো বলুন যে কে আমার মা? দয়া করে আমাকে বলুন যে কে আমার মা। দয়া করে বলুন যে আমার মা কে আছে। আপনি বলছেন না কেন যে কে আমার মা? আপনি একটু বলুন যে কে আছে আমার মা। কে আছে আমার মা? আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না।
কেন কেন আপনি বলতে পারেন না? পুরুষের ধর্ম স্ত্রীর লজ্জার সম্মান করা। যে সত্যিকে পর্দার আড়ালে রাখার জন্য একজন মা নিজের গর্ভে জন্ম নেওয়া পুত্রকে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে গিয়েছিল, ওই সত্যির ওপর থেকে পর্দা সরিয়ে দিয়ে আমি তোমার মায়ের অপমান করতে পারবো না। ওর সম্মান বাঁচানোই আমার ধর্ম। যে নিজের নবজাত শিশুকে নদীর জলে মরার জন্য ফেলে দিয়েছে, এই ধরনের মায়ের সাথে আপনি সহানুভূতি রাখছেন, নিজের পুত্রের সাথে নয়। নদীতে ফেলেনি, বরং একটি ঝুড়িতে অনেক নরম নরম রেশম বস্ত্রে মুড়ে ভাসিয়ে দিয়েছিল। নিজের মায়ের উপর ক্রোধ করার আগে এটা তো ভাবো যে নিজের পুত্রকে এইভাবে ভাসিয়ে দেওয়ার সময় মায়ের হৃদয় কতটা কেঁদেছিল। কিন্তু এই মহান নারী নিজের বংশের লজ্জা বাঁচাবার জন্য নিজের পুত্রের বলি দিয়ে দেন। ওর ভেতরের দুঃখ কতটা মহান ছিল আর আজও কতটা গভীর হবে, এই ব্যাপারে যদি কখনো বিচার করো তখন তোমারও তোমার মায়ের উপরে সহানুভূতি চলে আসবে, ওর ওপর ক্রোধ আর হবে না। আর যখন তোমার সুরক্ষার প্রশ্ন ওঠে তখন তোমার মা জানতো যে আমি তোমার রক্ষা করতেই থাকবো। সেই জন্য আমারই আশীর্বাদে তুমি এই দিব্য কবচ এবং কুণ্ডল শরীরের সাথেই প্রাপ্ত করেছ। ওই কবচকে কোন অস্ত্র এবং কোন শস্ত্র ক্ষতি করতে পারবে না। সেই জন্যই কোনো অবস্থায় এই কবচকে নিজের শরীর থেকে আলাদা করে রাখবে না। তোমার কল্যাণ হোক পুত্র। আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে যান। জিজ্ঞেস করো। আমার আমার মা এই সময় কোথায় আছে? দেবলোক, স্বর্গলোক, পাতবল অথবা পৃথিবী লোকে? তোমার মা পৃথিবী লোকেই বিরাজ করছেন। এইবার তো আপনাদের বিশ্বাস হয়ে গেছে যে আমি সুতপুত্র নয়, সূর্যপুত্র আছি।